মঞ্জুরুল ইসলাম তৎকালীন, তার বাসা কোথায় তাকে গ্রেপ্তার করতে হবে আগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদেক কায়েম, তার বাসা কোথায় সেটা দেখিয়ে দাও, তাকে গ্রেপ্তার করতে হবে। আপামর জনতা অংশগ্রহণ করেছে এবং আপনারা, আমার বিশ্বাস, এই আন্দোলনকে থামাতে পারবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইমুম কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই জাগরণ মঞ্চে দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে বাংলাদেশের আপামর জনতার মূল যে আকাঙ্ক্ষার প্রতিফলন, সেটি আগামীকালকের যে তারিখ তথা 5 আগস্ট সেটি ঘটেছে। বাংলার জমিনকে আমরা মুক্ত হিসেবে পেয়েছি, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সামান্য অংশগ্রহণ করেছি। এখানে যে ভয়ঙ্কর চিত্র দেখছি আমরা, তাদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন। অল্প কয়েকদিনের জন্য আমরা জুলাই আগস্টে গ্রেপ্তার ছিলাম। আমাদেরকে যখন গ্রেপ্তার করা হচ্ছিল তখন দৃষ্টিভঙ্গিটা ছিল, শুরুতেই যখন তারা আঘাতটা করলো তখন ইসলামী ছাত্র শিবিরের অংশগ্রহণটাকে এই আন্দোলনে সেই জিজ্ঞাসাবাদটা ছিল। তো আলহামদুলিল্লাহ, আমি শুরুতেই বলেছি যে আমি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম। ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র একা অংশগ্রহণ করেছে এই আন্দোলনে, বিষয়টা এরকম নয়। আপামর জনতা অংশগ্রহণ করেছে এবং আপনারা, আমার বিশ্বাস, এই আন্দোলনকে থামাতে পারবেন না। শেষ দিন পর্যন্ত আমাদেরকে জিজ্ঞাসাবাদের এই একটাই বিষয় ছিল, কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম তৎকালীন, তার বাসা কোথায় তাকে গ্রেপ্তার করতে হবে আগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদেক কায়েম, তার বাসা কোথায় সেটা দেখিয়ে দাও, তাকে গ্রেপ্তার করতে হবে। তো আমি বললাম যে আপনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, এরকম নুরুল ইসলাম সাদ্দাম, সিবগাতুল্লাহ, এরকম সকলকেও যদি গ্রেপ্তার করে ফেলেন, আমার বিশ্বাস এই আন্দোলনকে আপনারা থামাতে পারবেন না। এবং সেটিই ঘটেছে আল্লাহর অশেষ মেহেরবানিতে। যদিও শেষ পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, জামাত ইসলামীকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখেছি যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তারা এরকম তিলে তিলে স্তম্ভ গড়ে তুলেছেন আমাদের বিজয়ের জন্য। এবং সেই বিজয়ের মাধ্যমে আজকে বাংলাদেশের স্তম্ভ গড়ে উঠেছে, যে স্তম্ভের উপর দাঁড়িয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা কায়েম করবো ইনশাআল্লাহ। আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি, এজন্য আবারও আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের এই জমিনকে নিয়ে আমরা যারা সত্যপন্থী, ন্যায়পন্থী, বাংলাদেশের আপামর জনতা যেভাবে স্বপ্ন দেখে আজ পর্যন্ত এই বাংলাদেশকে অর্থবহ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমার বিশ্বাস আমাদের এই জাগরণ অবশ্যই পূর্ণতা পাবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।